আসসালামু আলাইকুম। কালকে আমি যে জিনিসটা জানলাম যে আসলে ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড এই কোম্পানিগুলো চলে কীভাবে, তো আজকে আমি বুঝামু যে মূলত আমি যতটুকু বুঝছি আর কি যে এই কোম্পানিগুলো চলে কীভাবে তা বুঝামু। তো ব্ল্যাক রক আর ভ্যানগার্ড, ব্ল্যাক রক মূলত নর্মাল কোম্পানিগুলোর মতনই। ব্ল্যাক রক একটা কোম্পানি, এটার মধ্যে মানুষ ধরো আমি চাইলে $10,000 এটার মধ্যে রাখতে পারবো। তো আমার এই $10,000 তারা কী করবো, $10,000 500 ভাগে ভাগ করবো এবং আমেরিকার বলতে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 500টা কোম্পানির মধ্যে এই $10,000 আনুপাতিক হারে এরা বিনিয়োগ করবো। ঠিক আছে, এটা করবো। এখন ব্ল্যাক রকটা সালাকারা, ব্ল্যাক রকের নিজস্ব মালিক আছে। এখন আমি যে $10,000 তার কাছে বিনিয়োগ করলাম, আমি যে $10,000 তারা দিলাম, তারা এটা তো বিভিন্ন জায়গায় বিনিয়োগ করব। কিন্তু এই 1 বছর পরে হয়তো আমি লাভটা পাবো বা আবার চাইলে বিনিয়োগ করতে পারবো, কিন্তু এই 1 বছর এই টাকাটা আমার নিয়ন্ত্রণে থাকতো না। তারা $10,000 চাইলে অ্যাপেলে বিনিয়োগ করতে পারবো, তারা চাইলে মাইক্রোসফটে বিনিয়োগ করতে পারবো, তারা চাইলে তারার যেখানে ইচ্ছা, এটা তারা কী করবো এখন তারা জানে। তারার হাতে সম্পূর্ণ টাকাটা, আমি চাইলে 1 বছরের মধ্যে এই টাকাটা নিতে পারতাম না। তারার দেলাইছি আমি টাকাটা। তো আমি যে এতগুলো টাকা দিছি, আমাদের যে $10,000 আমি দিলাম, আমার মতন আর 100 জন মানুষের $10,000 দিব, কেউ $500 দিব, কেউ $1,000,000 তারা বিনিয়োগ করবো। তো আস্তে আস্তে তাদের কাছে কিন্তু অনেক মূলধন জমছে। তো যেহেতু তাদের নিয়ম হইতেছে আমেরিকার বা পুরো পৃথিবীর শ্রেষ্ঠ 500 কোম্পানির মধ্যে তারা এটা বিনিয়োগ করব, এই টাকাগুলো একত্রে, তো তারা দেখা যায় বিনিয়োগ করতে করতে তারা এক একটা কোম্পানির মধ্যে অনেকগুলো শেয়ার কেনা হয়ে যায়। তো তারা এভাবেই আছে শেয়ার বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে রাখে। ধরুন তারা প্রায় $14 ট্রিলিয়ন ব্ল্যাক রকে সম্পদ নিয়ন্ত্রণ করে হেরা। তো 14 ট্রিলিয়ন ডলার এরা বিভিন্ন কোম্পানির মধ্যে বিনিয়োগ করা আছে, কিন্তু 1 টাকাও তারা নিজেরা না, অন্য মানুষ দেয় তারারে টাকা এবং তারা এই টাকা বিনিয়োগ করে। তো তখন যখন তারা এটা বিনিয়োগ করতেছে, এটা তারার নামে বিনিয়োগ করতেছে, এর লাগে এটা তারার নিয়ন্ত্রণে, মানে অস্থির একটা মাস্টার মাইন্ড এখানে। আর ব্ল্যাক রকের নিজস্ব সিইও আছে, তারপরে এর ম্যানেজমেন্ট টিম আছে, সব কিছু আছে। ব্ল্যাক রকের শেয়ারও কিনুন যাই, ঠিক না? ঠিক আছে। আর এখন বুঝলাম যে ভ্যানগার্ডটা কেমন আছে। ভ্যানগার্ডের আসলে কোনো শেয়ার নাই। ভ্যানগার্ডের মালিক হইতেছে যারা শেয়ার যারা ইনভেস্ট করে তারাই। ধরো ভ্যানগার্ডে 20,000 মানুষ ইনভেস্ট করছে, এই 20,000-এর মালিক। আমি যদি আজকে ভ্যানগার্ডে ইনভেস্ট করি $10, আমিও ভ্যানগার্ডের কিছুটা মালিক হই, অর্থাৎ আমিও এটার মালিক হয়ে গেছি। তো ভ্যানগার্ডের যে শেয়ার হোল্ডাররা তারা মিললেই ভ্যানগার্ডটা চালা। আর ব্ল্যাক রক চালা এরা নিজস্ব টিম। ব্ল্যাক রকের নিজস্ব একটা অ্যাপ আছে আলাদিন, এটার মাধ্যমে তারা বাজার বিশ্লেষণ করে এবং এটার মাধ্যমে তারা যত বিনিয়োগ আছে সব কিছু করে। সো এটাই আমি যতটুকু বুঝতে পারছি, আরও বুঝলে জানাবো ইনশাল্লাহ। আজকে ভাই।